স্টুডেন্টস, এখন যে গল্পটা নিয়ে আমরা আলোচনা করব বা যে টেক্সট নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে দ্য বুক অফ নেচার। দ্য বুক অফ নেচার রিটেন বাই জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু জন্মেছিলেন 14ই নভেম্বর 1889, মারা যান 27শে মে 1964। হি ওয়াজ অ্যান ইন্ডিয়ান অ্যান্টি-কলোনিয়াল activist and nationalist, statesman, secular humanist, social democrat, and the first Prime Minister of independent India. He wrote many books. তার মধ্যে বিখ্যাত বইগুলো হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, অ্যান অটোবায়োগ্রাফি, এরকম আরও অনেক বই তিনি লিখেছিলেন। তা আমরা এখন যে গল্পটা বা বিষয়টা নিয়ে পড়ব সেটা দ্য বুক অফ নেচার। এইটা জওহরলাল নেহরুর একটা বই আছে, লেটার্স ফ্রম ফাদার টু ডটার, সেই বইটা থেকে নেওয়া হয়েছে। তো ফাদার হচ্ছেন জওহরলাল নেহরু, ডটার হচ্ছেন আমাদের আরেক প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। When Nehru was imprisoned, he wrote this letter. উনি স্বাধীনতা যুদ্ধের নানা পর্যায়ে বারবার তিনি গ্রেপ্তার হয়েছেন এবং সেই সময় তিনি এই চিঠিগুলো তার মেয়ের উদ্দেশ্যে লিখেছিলেন। থ্রু দিজ লেটার্স, এই চিঠিগুলোর মাধ্যমে হি এনকারেজেস হিজ ডটার, তিনি তার মেয়েকে উৎসাহিত করেছিলেন। তার মেয়ে মানে হচ্ছে ইন্দিরা গান্ধী। টু লার্ন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ডস হিস্ট্রি, পৃথিবীর ইতিহাস সম্বন্ধে তাকে সচেতন করা, অ্যান্ড working through natural elements like rocks, rivers, mountains, and other natural aspects. He said to see them as a living stories rather than an inanimate objects. তিনি তার মেয়েকে বা ইন্দিরা গান্ধীকে বারবার বলেছিলেন যে এই পাহাড়, নদী, পাথর, নুড়ি এগুলোকে অপ্রাণীবাচক বস্তু হিসেবে, প্রাণহীন বস্তু হিসেবে অবহেলা না করে এগুলোকে একটা প্রাণ আছে এরকম একটা জিনিস হিসেবে বিবেচনা করতে, তাহলে এখান থেকে সে অনেক কিছু শিখতে পাবে। এবং এই গল্পটায় নেহেরু মানে এই যে আমরা দ্য বুক অফ নেচার পড়ব, নামটা থেকেই বুঝতে পারছি দ্য বুক অফ নেচার, প্রকৃতির বই। মানে প্রকৃতির বই মানে প্রকৃতির কাজ কর্ম, তার গতি প্রকৃতি, তার কাছ থেকে আমরা শিখছি, কিভাবে শিখছি, কেন শিখব, এই সবগুলো এই গল্পের মধ্যে বা এই টেক্সটের মাধ্যমে আমরা জানতে পারব। প্রথমে কি বলছেন? when you and I are together, যখন আমি এবং তুমি একসঙ্গে, মানে নেহেরু এবং ইন্দিরা গান্ধী। you often ask me questions about my things and I try to answer them. তুমি প্রায় নানা বিষয়ে আমাকে প্রশ্ন করতে বা করো, আমি তার সাধ্যমতো উত্তর দিই। নাও দ্যাট ইউ আর অ্যাট মাসৌরি অ্যান্ড আই এম ইন দি এলাহাবাদ, উই ক্যান নট হ্যাভ দিস টক্স। এখন তুমি মাসৌরিতে এবং আমি এলাহাবাদে, ফলে তোমার সব প্রশ্নের আমি উত্তর দিতে পারছি না। I am therefore going to write you from time to time accounts of the story of your earth and many countries, great and small, into which it is divided. তাই আমি সময় সময় আমি তোমাকে উত্তর দেব কিসের? অনেক দেশের, এই পৃথিবীর এবং ছোট এবং বড় বিভিন্ন ভাগে ভাগ হয়ে থাকা বিভিন্ন দেশের নানান গল্পের আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। ইউ হ্যাভ রেড আ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, তুমি ইংরেজি সাহিত্যের সম্বন্ধে খুব সামান্য পড়েছো। অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, এবং ভারতীয় সাহিত্য বা ইংরেজদের ইতিহাস এবং ভারতের ইতিহাস সম্পর্কে তুমি খুব সামান্য পড়েছো। বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড এটা কিন্তু ছোট্ট দ্বীপ মাত্র। অ্যান্ড ইন্ডিয়া দো আ বিগ কান্ট্রি, যদি এটা বিশাল দেশ, ইজ অনলি আ স্মল পার্ট অফ আর্থ সারফেস। যদিও ভারতবর্ষ ইংল্যান্ডের থেকে অনেক বড়, কিন্তু এই পৃথিবীর মানচিত্রে সেও কিন্তু একটা ছোট্ট দেশ। ইফ ইউ ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড, আমরা যদি এই পৃথিবীর গল্প জানতে চাই, অফ আওয়ার্স উই মাস্ট থিঙ্ক অফ অল কান্ট্রিজ, আমাদের সব দেশটা নিয়ে ভাবতে হবে, সব দেশকে নিয়ে পড়তে হবে। অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, এবং সেই সব দেশে যারা যারা থাকে, যেসব মানুষ থাকে
তাদের নিয়েও আমাদের পড়াশুনো করতে হবে। অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি ওয়্যার উই মে হ্যাভ বিন বর্ন। এবং কখনোই আমরা যে ছোট্ট দেশটাতে জন্মেছি, মানে পৃথিবীর মানচিত্রের ছোট্ট দেশ, হয়তো আমাদের দেশটা বড়, সেই দেশের মানুষকে নিয়েই কেবল পড়াশুনো করলে হবে না, সেই দেশের গাছ, নদী, পাথর, মরুভূমি, সেইগুলো নিয়েই শুধু পড়াশুনো করলে হবে না, সব দেশের সব কিছু নিয়ে পড়াশুনো করতে হবে। আই এম অ্যাফ্রেড আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল ইন দিস লেটার অফ মাইন। আমি খুব ভীত যে আমি এই একটা চিঠিতেই তোমাকে সব কিছু লিখে উঠতে পারবো কি না। বাট দ্যাট লিটল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ। কিন্তু যে অল্প যেটুকুই লিখবো সেটা তোমার কিন্তু আগ্রহ বাড়াবে। অ্যান্ড মেক ইউ থিঙ্ক দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল। এবং তোমাকে ভাবতে বাধ্য করবে গোটা পৃথিবীটাকে একই সঙ্গে। অফ আদার পিপলস ইন অ্যাট অ্যাজ ইউর ব্রাদার্স অ্যান্ড সিস্টার। এবং পৃথিবীর অন্যান্য দেশের যেসব মানুষ আছে তাদের তোমাকে ভাই বোন বলেই অনুভূত হবে। When you grow up, you will read about the story of earth and her peoples in fat books. তুমি যখন বড় হবে তখন মোটা মোটা বইয়ে তুমি পৃথিবীর সব মানুষের গল্প, পৃথিবীর অন্যান্য দেশের গল্প এবং সেগুলো তুমি পড়বে। And you will find it more interesting than any other story or novel that you have read. এবং তুমি যেসব গল্প এবং উপন্যাস পড়েছ তার থেকে অনেক আকর্ষণীয় মনে হবে। You know of course that our earth is very very old. তুমি জানো, তুমি অবশ্যই জানো আমাদের পৃথিবী ভীষণ ভীষণ পুরনো। millions of years old, million years old, লক্ষ লক্ষ বছরের পুরনো। And for a long time there were no men or women living in it. এবং দীর্ঘদিন এই পৃথিবীতে কোনো মানুষ, পুরুষ বা মহিলা কেউ ছিল না। মানে আসলে মানুষ সেই এই পৃথিবীতে আবির্ভাবের অনেক আগে থেকে এই পৃথিবীর আবির্ভাব হয়েছে। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমালস। মানুষের আগে সেখানে কেবল জন্তু জানোয়ার ছিল। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস দেয়ার ওয়াজ আ টাইম ওয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ। এবং জন্তু জানোয়ারের আগেও এমন একটা সময় ছিল যে পৃথিবীতে কোনো প্রাণের স্পন্দনই ছিল না। It is difficult to imagine this world of ours which is so full today of all kinds of animals and men to be without them. এটা ভাবতে খুব কষ্ট হয় যে একটা সময় এই পৃথিবীতে কোনো কিছুরই উপস্থিতি ছিল না যেখানে আজ এত মানুষ, জন্তু, জানোয়ার বা আরও অনেক কিছু। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, বিজ্ঞানীরা এবং যারা এইসব বিষয় নিয়ে পড়াশুনো করেছেন, অ্যান্ড থট আ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স, এবং এইসব বিষয় নিয়ে যারা অনেক কিছু পড়াশুনো করেছেন এবং বলেছেন এবং ভেবেছেন, টেলস আস, তারা আমাদের বলেছেন যে দেয়ার ওয়াজ আ টাইম ওয়েন দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিংস টু লিভ অন ইট। একটা সময় পৃথিবী এত গরম ছিল যেখানে কোনো প্রাণের স্পন্দন সম্ভবই ছিল না। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস, আমরা যদি তাদের বই পড়ি, অ্যান্ড স্টাডি দ্য রক্স, এবং যদি পাহাড় পর্বত এগুলো নিয়ে পড়াশুনো করি, অ্যান্ড দ্য ফসিলস, জীবাশ্ম, দ্য রিমেন্স অফ দ্য ওল্ড অ্যানিমালস, জীবাশ্ম মানে হচ্ছে যেসব প্রাণী মরে গিয়ে পৃথিবীর তে আস্তে আস্তে অনেক দিন থাকতে থাকতে পাথরের ওপর তাদের দেহের ছাপ তৈরি হয়েছে বা তারা পাথরের মতো হয়ে গেছে, সেগুলোকে জীবাশ্ম বা ফসিল বলে। আমরা যদি সেগুলো নিয়ে পড়াশুনো করি, উই ক্যান আওয়ারসেলফ সি, আমরা দেখতে পাবো দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, যে এটা এরকমই ছিল, মানে যেরকম মানুষেরা বলে। ইউ রেড হিস্ট্রি ইন বুকস, তুমি বইয়ে ইতিহাস পড়েছো। বাট ইন ওল্ড টাইমস, কিন্তু পুরোনো দিনে, when men did not exist, surely no books could have been written. মানুষ যখন ছিল না তখন নিশ্চয়ই বইও ছিল না, কে লিখবে বই? How then can we find out what happened then? তাহলে আমরা কি করে বুঝবো বা কি করে আবিষ্কার করবো যে তখন কি ঘটেছিল? We cannot merely sit down and imagine everything. আমরা বসে বসে শুধু ভেবেই বা কল্পনা করে এটা বলতে পারবো না বা লিখতে পারবো না। This would be very interesting, for we could imagine anything we wanted to and would thus make us the most beautiful fairy tales. আমরা বসে বসে যে কোনো জিনিস নিয়ে কল্পনা করতে পারি, ভাবতে পারি, সেগুলো নিয়ে গল্প বলতে পারি এবং সেগুলো অবশ্যই অসাধারণ ফেয়ারি টেলস হবে, কাল্পনিক পরীর গল্প হবে। But this need to be true as it would not be based on any facts that we had seen. কিন্তু এগুলো কি সত্যি হতে হবে? তো ওগুলো তো কল্পনা,
কিন্তু আমাদের এই পৃথিবীর ইতিহাস সম্বন্ধে অবগত হতে গেলে জানতে হলে তথ্য নির্ভর হতে হবে, তো সেই তথ্যগুলো আমরা কোথায় পাবো? বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, যদিও তখন কোনো বই লেখা ছিল না সুদূর অতীতে, ফর্চুনেটলি সৌভাগ্যবশত উই হ্যাভ সাম থিংস উইচ টেলস আস গ্রেট ডিল অ্যাজ ওয়েল অ্যাজ অলমোস্ট অ্যাজ এ বুক উড। কিন্তু ফর্চুনেটলি পৃথিবীর বুকে অনেক কিছু ছড়িয়েছিল যেগুলো আমাদের সেই সময়কার পৃথিবীর সম্বন্ধে অনেক কিছু তথ্য এবং জ্ঞান দেয়। উই হ্যাভ রকস, আমাদের পাহাড় ছিল, ছোট ছোট পাহাড় ছিল, মাউন্টেন্স পাহাড় ছিল, সিজ সমুদ্র ছিল, স্টার্স তারা ছিল, অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমালস, নদী ছিল, মরুভূমি ছিল এবং জীবাশ্ম ছিল সেই সময়কার জন্তু জানোয়ারদের। দিজ অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্ট স্টোরি, এইগুলোই হচ্ছে আমাদের বই। পৃথিবীর ইতিহাস জানতে গেলে পৃথিবীর বই হচ্ছে এইগুলো। আমরা যেমন এখন যেটা পড়ছি দ্য বুক অফ নেচার, এটা যেমন একটা বই থেকে পড়ছি, সেরকম যখন বই লেখা হতো না তখন তার সম্বন্ধে জানতে গেলে আমাদের পৃথিবীতে ছড়িয়ে থাকা যেসব জিনিসপত্র ছিল, ন্যাচারাল অ্যাসপেক্ট, প্রাকৃতিক বিষয়, সেগুলো থেকে পড়তে হবে বা শিখতে হবে বা বুঝতে হবে। And the real way to understand the story is not merely to read it in other people's book, but to go to the great book of nature itself. এটা কিন্তু আমরা যেমন বই গড় করে পড়ে যাই, ওইভাবে পড়ে শেখা যাবে না। আমাদের এই প্রকৃতির মধ্যে যেতে হবে, প্রকৃতির প্রতিটি জিনিসকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। You will, I hope, soon begin to learn how to read this story. আমার ধারণা তুমি আর কিছুদিনের মধ্যেই এগুলো পড়তে শিখে যাবে, বুঝতে শিখে যাবে কী করে প্রকৃতি এবং প্রাকৃতিক বিষয়গুলো থেকে তাদের ইতিহাস জানতে হয়। ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, ছোট ছোট পাহাড় এবং বড় পর্বত। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, ভেবে দেখো কি অসাধারণ অভিজ্ঞতা হবে সেটা। এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড, রাস্তার ধারে তুমি যে ছোট ছোট পাথর পড়ে থাকতে দেখো, অর অন দ্য মাউন্টেন সাইড মে বি আ লিটল পেজ ইন নেচার্স বুক, এগুলো কিন্তু প্রকৃতির পাতা এক একটা। অ্যান্ড মে বি এবল টু টেল ইউ সামথিং ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, তুমি যদি পড়তে জানো এগুলো তোমাকে কিন্তু সেই তথ্য সেই জ্ঞান দেবে যে এগুলো প্রকৃতিতে কেন, কিভাবে, কখন, কবে থেকে আছে এবং এগুলোর থেকে আমরা কি জ্ঞান আরোহণ করতে পারি। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষা শেখার ক্ষেত্রে হিন্দি আর উর্দু আর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। আমরা যখন হিন্দি, উর্দু, ইংলিশ, বাংলা, ফরাসি, জার্মান যে ভাষাই শিখতে গেলে তার বর্ণমালাগুলো শিখতে হয় আমাদের প্রথমে। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড আর স্টোরি ইন আর বুকস। তাহলে তার যে বই, মানে এই প্রকৃতির বই, সেখান থেকে শিখতে গেলে আমাকে তাদের বর্ণমালাগুলো শিখতে হবে। তাহলে প্রকৃতির বর্ণমালা কোনগুলো? দ্য স্টোনস অ্যান্ড রকস, তাদের পাথর এবং ছোট ছোট পাহাড়গুলো। ইভেন নাও পারহ্যাপস ইউ নো আ লিটল হাউ টু রিড দিস, যদিও তুমি এখন অল্প স্বল্প জানো কী করে ওদের পড়তে হয়। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেটস অফ নেচার বিফোর ইউ ক্যান রিড দ্য স্টোরি ইন আর বুকস, স্টোনস অ্যান্ড রক। ইভেন নাও পারহ্যাপস ইউ নো আ লিটল, তুমি খানিকটা জানো। ইফ ইউ সি আ লিটল রাউন্ড শাইনি পেবলস, তুমি যদি প্রকৃতির মাঝে একটা চকচকে ছোট পাথর দেখো, ডাজ ইট নট টেল ইউ সামথিংস, এটা কি তোমায় কিছু বলছে না? হাউ ডিড ইট গেট রাউন্ড, কী করে গোল হয়ে গেল, স্মুথ মোলায়েম হয়ে গেল, অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স আর রাফ এজ, এবং চকচক করছে যার কোনো কোণ নেই, যে একদম সমতল পুরোটাই, যার মধ্যে কোনো খড়খড়ে অংশ নেই। হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ, সেটা কী করে গোল এবং মোলায়েম হয়ে গেল, আমরা যেভাবে পাথরগুলোকে গোল গোল পাথরগুলোকে পাই। ইফ ইউ ব্রেক আ বিগ রক ইন্টু স্মল বিটস, তুমি যদি বড় পাথরের খণ্ডকে ছোটো ছোটো টুকরে ভাঙো, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার অ্যান্ড রাফ এজেস, তার ছোটো ছোটো খাঁজ থাকবে, তার কর্নার কোণ থাকবে, তার এবড়ো খেবড়ো অংশ থাকবে। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবলস, কিন্তু সমতলে এসে যে পড়ে থাকা মোলায়েম একদম প্লেন যে পেবলস, মানে ছোটো ছোটো পাথরের টুকরো দেখি, সেটা তো সেরকম হবে না। হাউ দেন ডিড দ্য পেবলস বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি,
কী করে ছোট্ট ছোট্ট পাথরগুলো এইরকম হলো? It will tell you its story if you have good eyes to see and ears to hear it. তোমার যদি একটা ভালো চোখ থাকে দেখার জন্যে, মানে কৌতূহলী চোখ থাকে এবং কৌতূহলী কান থাকে শোনার জন্যে, তাহলে তুমি কিন্তু দেখতেও পাবে, বুঝতেও পাবে। It tells you that once upon a time, it may be long ago, it was a bit of rock. সে তোমাকে আসলে, তুমি যদি ভালো করে দেখো বা শোনো, দেখতে পাবে সে বলছে যে আমি বহুদিন আগে বড় পাহাড় ছিলাম, তারপর ভেঙে টুকরো টুকরো ছোট ছোট পাথরের টুকরো হয়েছি, এবং probably it rested on some mountain side, এবং আমরা এই পাথরের টুকরোগুলো পর্বতের পাহাড়ের ধারে পড়েছিলাম। Probably it rested on some mountain side. Then came the rain and washed it down in the little valley. তারপর বৃষ্টি এলো, প্রচণ্ড বৃষ্টি, নদীতে জল বাড়লো, জল আমাদের গড়াতে গড়াতে নিয়ে চলে এলো উপত্যকাতে। where it found a mountain stream, সেখানে আবার তারা সেই সমুদ্রে, সেই পাহাড়ের যেসব পাহাড়ি নদী, সেই নদীর ঢাল বেয়ে গড়াতে গড়াতে আমরা মানে which pushed it on and on till it reached the little river. এবং সেই পাহাড়ি নদী এই পাথরগুলোকে ঠেলতে 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 ছোট নদীতে এসে ফেলে, এবং এই যে ঠেলছে তার ফলে নানা ঘর্ষণ তৈরি হচ্ছে, বিভিন্ন ঘর্ষণে বড় বড় পাথর ছোট হচ্ছে, মোলায়েম হচ্ছে, চকচকে হচ্ছে, এইভাবে তারা এসে নদীতে পড়ছে। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার্স, এবং ছোট নদী এবার নিয়ে গিয়ে তাদের সেই ছোট নদীটা যে বড় নদীর সঙ্গে মিলছে তাতেই নিয়ে গিয়ে ফেলছে। And all the while it rolled at the bottom of the river, and its edges are worn away, and its rough surface made smooth and shiny. এবং এই যখন এই ছোটো নদী বয়ে নিয়ে আসছে, বড় নদী তাদের বয়ে নিয়ে আসছে, তখন নদীর নিচে পাথরগুলো তো জলের থেকে ভারী, সেই জলের নিচের যে অংশ, সেখানে যে বালি আছে, পলি আছে, তার সঙ্গে ঘষা খেতে খেতে সেগুলো মোলায়েম হয়ে যাচ্ছে, স্মুথ হয়ে যাচ্ছে, চকচকে হয়ে যাচ্ছে। সো ইট বিকাম দ্য পেবলস দ্যাট ইউ সি। এইভাবেই পেবলসের তৈরি হয় আমরা যেটা দেখি। পেবলস মানে হচ্ছে ছোটো পাথরের টুকরো। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট। মাঝে মাঝে নদী এগুলোকে পেছনে ফেলে চলে আসে, তার ডান পাশে বা পাশে, তখন আমরা এগুলো খুঁজে পাই। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদী এটাকে বয়ে নিয়ে চলে আসে, ইট উড হ্যাভ বিন স্মলার অ্যান্ড স্মলার till at last it become a grain of sand and joined its brothers at the seaside to make a beautiful beach where little children can play and make castles on the sand. এবং এই ছোট পাথরগুলো আবার যদি কোনো নদীর মানে সেই ছোট নদী থেকে বড় নদী থেকে ঘুরতে 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 সেই নদীর জলের গতির সঙ্গে চলতে চলতে আরও ছোট হতে 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 সে এসে নদীর মোহনায়, যেখানে সমুদ্রের সঙ্গে সেখানে মিশে যায়, তখন সেগুলো বালির আকার ধারণ করে, যে বালিতে আমরা সমুদ্রের পাড়ে ছোটরা খেলে, বড়রা খেলে, তার উপর নানা রকম বাড়ি তৈরি হয়, প্রাসাদ তৈরি হয়, এবং আমরা আনন্দ উপভোগ করি। ইফ আ লিটল পেবলস ক্যান টেল ইউ সো মাচ, একটা ছোট্ট পাথর যদি তোমাকে এত কথা বলতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস, তাহলে সব ছোট ছোট পাহাড় আরও কত গল্প তোমাদের বলবে, অ্যান্ড মাউন্টেন্স, এবং পর্বতগুলো তাহলে আরও কত গল্প বলবে তোমাদের, অ্যান্ড দ্যাট মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, এবং আমাদের চারপাশে প্রকৃতি এবং প্রাকৃতিক যে জিনিসগুলো রয়েছে, প্রাকৃতিক ন্যাচারাল অ্যাসপেক্ট, সেগুলো তাহলে আমাদের আরও কত গল্প বলবে। তাহলে আমাদের এগুলো জানতে গেলে, এগুলো বুঝতে গেলে একটা কৌতূহলী চোখ চাই, একটা কৌতূহলী কান চাই, এবং একটু আগ্রহ চাই, যে আগ্রহ দিয়ে আমরা পৃথিবীর ইতিহাসকে জানতে চাইব। কারণ এই পৃথিবীতে আমরা আছি, তার ইতিহাস তো আমাদের জানা উচিত, না জানলে তো বোকার মতো বেঁচে থাকা হবে। এইটা নিয়ে হচ্ছে এটা ওই বুক অফ নেচারটা কিন্তু এটা অ্যাব্রিজড মানে সংক্ষিপ্ত অংশ। এবং এই যে বললাম, এটা নেহেরু যখন
বন্দী ছিলেন তখন তার মেয়েকে ইন্দিরা গান্ধীকে এগুলো তিনি জানাতেন চিঠিতে। তার অন্য কোনো সময় ইন্দিরা গান্ধী হয়তো তাকে প্রশ্ন করেছিলেন, সেই সব প্রশ্ন তার জেলের অবসর সময় তিনি তার উত্তর দিতেন, যেগুলো আজকে আমাদের কাছে গল্প আকারে এসে হাজির হয়েছে। তিনি নেহেরু আরও সুন্দর করে বলেছেন যে নেহেরু অলসো সেড দ্য নেচার ইজ অলসো আ টেক্সট বুক। নেচার কিন্তু এটা পাঠ্য বইয়ের মতো, সেখান থেকেও আমরা অসংখ্য জিনিস শিখতে পারি। ওই যে বললাম, একটা কৌতূহলী চোখ চাই, কৌতূহলী কান চাই, আগ্রহী মন চাই। আমরা এই গল্পে দ্য জার্নি অফ পেবল আমরা দেখলাম, আমরা শিখলাম ফ্রম দ্য জার্নি অফ দ্য পেবল দ্য স্টোরি হাউ দ্য পেবল টার্নস স্মুথ and shiny, and even if it moves more, how it becomes sand on which we make castles on the seaside. কিভাবে ওই নুড়িগুলো আরও বইতে বইতে গুঁড়ো গুঁড়ো হয়ে পাথরগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে বালি হয়ে এসে সমুদ্রের পাড়ে জড়ো হচ্ছে, যেখানে আমরা আমাদের মতো করে আনন্দ করছি। টু নেহেরু এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রকৃতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং ঘটনা। প্রকৃতিকে বাদ দিলে আমাদের অস্তিত্ব কোথায়? আমরাও তো এই প্রকৃতিরই অংশ। ওই নুড়ি, পাথর, নদী, মরুভূমি, সমুদ্র, গাছ, এগুলো যেমন প্রাকৃতিক ন্যাচারাল অ্যাসপেক্ট, প্রাকৃতিক বস্তু, আমরাও ঠিক এইরকমই ওদেরই একটি অংশ, বা ওরা আমাদের অংশ। ফলে সবটার সম্বন্ধে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। ইন শর্ট, সংক্ষেপে আমরা বলতে পারি, উই শুড বি কিউরিয়াস অ্যাবাউট নেচার। আমরা প্রকৃতির সম্বন্ধে অবশ্যই কৌতূহলী হব, অ্যান্ড ন্যাচারাল অ্যাসপেক্টস এবং প্রাকৃতিক যে বিষয় আছে সেগুলোর সম্বন্ধে। আদারওয়াইজ, এছাড়া আওয়ার লার্নিং উইল বি ইনকমপ্লিট। আমাদের যে শেখা সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। সো উই হ্যাভ টু লার্ন ফ্রম অল থিংস অ্যারাউন্ড আস, ফ্রম দ্য বুক and from the nature.